সবারই হয়, কিন্তু কটা মানুষই বা সুখী হয়? যারা মুখের ওপরে তর্ক করতে পারে তারাই হচ্ছে সব থেকে ভালো, আর যারা মুখের ওপরে তর্ক করতে পারে না তারাই হচ্ছে সব থেকে খারাপ। যাই হোক বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করব স্কিপ না করে আমার এই ভিডিওটা হাতে যদি একটু টাইম থাকে তাহলে দেখে যাবে। আশা করব তোমাদের ভালো লাগবে। তো আজকে দেখো আর একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। সকালে উঠেই আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে আমি থালা বাসনগুলো মেজে নেবো। আর দেখো একটা একটা করে পাতা পড়েছে তো গাছে, এটার পাশেই গাছ আছে, তাই জন্যে সবসময় পাতা পড়ে, তাই আর কি এই জায়গাটাই, তাই জন্য আমি ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো আমি ঝাঁটটা কেমন করে দিচ্ছি, তোমরা এরকম ঝাঁট দিয়ে রেখে দেবে, দেখবে জায়গাটা দেখতেও ভালো লাগবে আর সুন্দরও লাগবে। তো যাই হোক আমি ভালো করে ঝাঁটটা দিয়ে নিয়েছি, দিয়ে আমি বাসনগুলো মেজে নিয়েছি দেখো। তারপরে আমি সব বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে দেখো মা এখানে চানাচুর এনেছে, দোকান থেকে চানাচুর এনেছে। আসলে চানাচুর আমাদের বাড়িতে সবসময় থাকে, কারণ চানাচুরটা একটু আমরা বেশি খাই তাই। তো চানাচুর এনেছে, আর এখানে দেখো চা করে এনেছে, বোন চা করেছে, চা করে আমাকে চাটা দিচ্ছে। আর মা বোন আমরা সবাই খেয়ে নিয়েছি। আর দেখো তারপরে মা এনেছে ফুলকপি আর টমেটো। এই ফুলকপিটা দিয়ে আজকে রান্না হবে মাছ, আর বাটা মাছ দিয়ে রান্না হবে। জানো তো তোমাদের ওখানে বাটা মাছকে কি বলে জানি না, আমাদের এখানে বাটা মাছ বলে। তো যাই হোক আমি আজকের এই বাটা মাছটা দিয়ে আজকের রান্না হবে। আর এখানে দেখো মা মাছগুলো ভাজতে বসে গিয়েছে। আর দেখো মা কেমন করে মাছগুলো ভাজছে, আর আমি একটু ভিডিও করছিলাম। এই মাছ হচ্ছে শরীরের পক্ষে অনেক ভালো, তোমরাও রান্না করে খাবে, আর একটু ঝোল ঝোল করে রান্না করে খাবে, দেখবে ভালো লাগবে। আর আমার মা তো ফুলকপি আজকের মানে নতুন উঠেছে তো, তাই ফুলকপি, কালকের বাঁধাকপি রান্না হয়েছে আর আজকের ফুলকপি এনেছে। এই মাছ দিয়ে রান্না হবে, পেট ঠান্ডা হবে। তো যাই হোক তোমরা রান্না করে খাবে, দেখবে ভালো। আর আমি এখানে দেখো কালের লঙ্কা এনেছিল তো, সেই লঙ্কাগুলো কেটে নিয়েছি, নিয়ে আর পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর টমেটোটা কেটেছি, আর রসুনটা আমি ভালো করে বেটে দিয়েছি। আর ফুলকপি কেটেছি, জানি না কেন স্কিপ হয়ে গেছে ভিডিওটা। আর এখানে দেখো মা মাছটা কেমন করে কত সুন্দর করে বেছে নিয়েছে, ধুয়ে নিয়েছে। আর এখানে দেখো মায়ের ভাতও বসে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবারে আমি গোসল টোসল করে নিয়েছি, নিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে নেব। আর এই জামাগুলো নিয়ে আমি এখন পুকুর ঘাটে যাব, গিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। চলো বন্ধুরা, ততক্ষণে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আমি একটু উত্তরটা বলে দিই। রিমি দিদি বলেছো লঙ্কার দাম কত করে? দিদিভাই লঙ্কার দাম হচ্ছে 100 লঙ্কার দাম 15 টাকা। আমার মা এনেছে 300 লঙ্কা, তাই তুমি বলেছো বলে আমি কমেন্টের উত্তরটা তোমাকে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ দিদিভাই তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তুমিও এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। আর যেসব বন্ধুরা আমার নতুন বন্ধুরা দেখছো ভিডিওটা, তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা রইল। যাই হোক আমি ভালো করে জামা কাপড়টা ধুয়ে নিচ্ছি। যেসব আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা একটু আমাকে বলে দিও কোথা থেকে দেখছো, আমার তাহলে ভালো লাগবে, আর আমার ভিডিও করার তাহলে আগ্রহটা আরও বেড়ে যাবে। আর আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোথা থেকে কোন বন্ধুরা আমার দেখছো, তাহলে আমার ভালো লাগবে। তোমরা একটু আমাকে জানিও। তো তারপর দেখো আমার জামা কাপড়গুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এবারে ভাড়াতে। আজকে একটা কথা আমি তোমাদের বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি জানি না যে আমি শ্বশুরবাড়ি যখন চলে যাব তখন আমি তোমাদের ভিডিও কতটা দিতে পারবো, বা আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। কারণ আমি এখানে এই নতুন চ্যানেলটা আমি খুলেছি মাত্র 2 মাস, আর ওখানে আমি যখন চলে যাব তখন আমি যে ভিডিওটা আমি কিভাবে করব আর কখন তোমাদের আমি পোস্ট করতে পারবো আমি জানি না। তো আমি চেষ্টা করব, আমি তোমাদের ভিডিও যতটা পারি তোমাদের আমি দেখাবো, আর আমি তোমাদের সাথে থাকবো। তো দেখো তারপরে আমি জামাগুলো আমি প্রায় ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি ভালো করে মেলে দিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো সব ভালো করে মেলা হয়ে যাচ্ছে। তো যাই হোক আমি এবারে বাড়িতে চলে যাচ্ছি। আসলে কি বলতো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার কাজ করা সবাই পছন্দ করে না। কিছু কিছু মানুষরা আছে পিছনে অনেক কথা বলে, কিন্তু ওইসব কথাই কান দিলে আমাদের হবে না। তো যাই হোক আমি এবার বাড়িতে চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে এবারে আমি ভাত খেয়ে নেব। আর দেখো এখানে ভাত বেড়ে রেখেছে মা,
আর তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে, ঝোল ঝোল করে মাকে বলেছি রান্না করবে। আর এটা হচ্ছে লঙ্কা আর আলু রান্না হয়েছে। এই তরকারিটা খুব সুন্দর হয়। দেখবা মায়ের বাড়ি যা ইচ্ছা মানে খাবার মানে তুমি শখ করবে, মা ঠিক খাওয়াবে। আর শ্বশুর বাড়ি দেখবে তোমার ইচ্ছায় কোনো মানে দাম থাকে না, ওরা যা বলবে তাই করতে হবে। আসলে এটাই হচ্ছে মেয়েদের জীবন, আর এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক দেখো আমি আর বোন খেতে বসে গিয়েছি, আর মা গোসল করতে গিয়েছে, এসে মা খাবে। আর আমি একটু ঝোল আর কপি নিয়েছি, নিয়ে আর একটা মাছ নিয়েছি, নিয়ে খেয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কারণে আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পরিবারে চলে এসো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।